যা খাইতে যাবে আল্লাহ তা হাসিল করে দেবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেমন চায় না, কারা কারা চান হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতানে পর্যায় দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পর্যায় দিন ইসলাম জিন্দাবাদ। প্রতিবাদে আওয়াজ খোদা প্রভু ছাড়বে না, এই বাংলা তাই হবে না, মুসলমান বাজে গেছে আজ। যতজনের সাথে চলো বজ্রকণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই করে গাওয়া শোনা, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুবার করে আপনি মুসলমান মুসাফা করলাম, আমরা কি তাদের সে বেশি পাওয়া পাইলে বলা দুয়া দুসু করে আপনি মারবেন, যারা দুয়া তুলবে না বুঝে গেল ভারতের দালাল। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। মুসলমানের দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে তাদের কোনো কথা নাই। এই দেশে করতে হলে মানতে হবে, বিতাড়িত হবে। জনগণের সাথে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে গাওয়া শোনা, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশের বিমত। ইসলামের বিরুদ্ধে যারা নিজের অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি দেশে হিন্দুস্তান। ঠিক না? কদমের সঙ্গে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে গাওয়া স্লোগান, লিল্লাহি তাকবীর। অনেকে হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল উলামা সেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা বলছেন সারাটা দিন কিছু করেন, মুনাজাত রাখবেন প্রেরণা করে ইনশাআল্লাহ, আরো জোরে করে ইনশাআল্লাহ। মুসলমান সাহাবা সাল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে? হ্যাঁ আছে। সাহাবা বড় না করি, সুন্দর না সুন্দর, লম্বা দেখে, নাক গোছানো, ঠোঁটগুলো বড় বড়, নাকগুলো উঁচা, দেখতে সুন্দর নয় কিন্তু আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ চেহারা চায় না, আল্লাহ চায় তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে আমাকে বলে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বিয়ে যদি করতেই হয়, ওই যুবক ছাড়া আমি আর কারো বিয়ে করবো না। বাবা বলে কি পাইছো? বলে কি পাইছি জানি না। ওই যুবক হলো আসহাবে সুফা মাদ্রাসার একজন ছাত্র,
হাফেজ কোরআন তোরা আল্লাহ জান্নাত মেহমান হর কে বাসস আমরে সাল্লুগা আত বাসস জুশা আসগর ওয়ে হারাম ও আল্লাহ তোরা কে বাবা নবী আমি গরিব করে মেয়ের বাবা তার সাথে বিয়া দিল না, উল্টা অপমান করে তাড়াইয়া দিল। আল্লাহ নবী বলে অপেক্ষায় তার ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দার সাথে কে আছেন? সবাই বলে কে আছে? আল্লাহ আছে। অপেক্ষায় থাকো, ফলাফল আসবে। মুসলমান ইমানদারেরা সাতসানি বসে আছে, হঠাৎ করে মেয়ের বাবা এসে নবীর কাছে হাজির। নবীজি, এই সাহাবাকে আপনি পাঠিয়েছিলেন আমাদের বাড়িতে? বলে হ্যাঁ। কেন? বলে আমি চাই তোমার মেয়েটা তুমি তার সাথে বিয়ে দাও। কিন্তু নবী নিষেধ করি, একা নাই, সম্মান নাই, থাকার জায়গা নেই, ঘর নাই। নবী বলে আমার বাড়িতে সে থাকে, আমি নবীর চুলে রান্না হলে খায়, না হলে খায় না। তবে তুমি জানো না আমার আল্লাহ তোমার পক্ষে দিনে 10 বার ওই সাহাবের কথা আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করে। আমি চাই তোমার মেয়েটা বিশ্ব সুন্দরী, আল্লাহ পরহেজগার, ওরা বিদু, পৃথিবীর কোন মানুষ তোমার মেয়ে শরীর দেখে না। এমন মেয়ে আছে না? কথা বলে না, গরিবের বানিয়া দেখতে যেমনই হোক বেপরদা চলে না, এমন মেয়ে আছে না? না। এখন জবাব দেন, যেই মেয়েটা পর্দায় চলে, যেই মেয়েটা বেপরদায় চলে, দুইটাই কি সমান? দাবি করা যে পর্দায় চলে, আল্লাহ অনুযায়ী জীবন চলে, সে হলো দামি। একটা কলা 10 টাকা দাম। আমি ফ্রিজের কলাটাকে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখছি, পোকা পোকা বুঝে শেষ, ওই কলা কেউ খাইবেন? কেন? সিধা কলার কোনো মূল্য নাই, কলার উপরে চোচা নাই, বেপরদা কলার মূল্য নাই। ও আল্লাহর বান্দা, সামান্য একটা সিধা কলা যদি কেউ না খান, বেপরদা মানিয়া মূল্যায়ন এই দুনিয়ায় নাই, আখিরাতেও নাই। দুনিয়ায় নেই, আখিরাতেও নাই। বাবা যারা আছেন মেয়েদের পর্দা করাবেন, বউ স্বামী যারা আছেন স্ত্রীদের পর্দা করাবেন। স্ত্রী যদি অন্যায় করে সাজা হবে স্বামী, মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবা। একটু চিন্তা করবেন, আপনি মেয়ের বাবা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা পর্দায় থাকো, পর্দার বিধান মানো। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, স্ত্রীদেরকে মেয়েদেরকে পর্দা রাখাও তেমন ফরজ। আমি বুঝাতে বললাম? আমাদের রংপুরের নারীরা একটু বেসামাল, এই আসিতেছে রমজান, কাঁদিতেছে শয়তান, কিছু মুসলমান কাঁদতেছে। এই দিনের বেলা ভাড়া বন্ধ হয়ে 5-10 রমজান গেলে মহিলাদের খেলায় মার্কেট ঢুকে যায় না। এমন কিনা তাদের হিড়িক লাগে, বাচ্চা বাচ্চা গাড়িটা মাথাদের কাপড় বাঁধল। আমি একবার গেছি আমার বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা করার জন্য, মোটামোটা ব্রয়লার করলেন, এমন জোরে ঘুরতে মারছে, সিটে উঠে পড়েছে, কাজ হয়ে গেছে, হাত ধরে টানে না। আর যদি নেবার পক্ষ সবাই কামড় হয়ে যায়, আমার হাত তো নরম আর আমার হাত তো শক্ত। কথা বলে না, হাসির জন্য বলে না, বুঝার জন্য বলছি। আপনার স্ত্রী মার্কেটে যাবে কেন? আপনার স্ত্রী মার্কেটে গেলেও আপনার স্ত্রী চোখ শুরু করতে দোকানদার, অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখতে যান। কেমন জানি বুঝুন, পর্দা যেন কেমন হয়ে গেছে, পর্দা যেন আরো আমি
হজের মতো সৌদি আরবের হজের মতো হয়ে গেছে। সাবধান, স্ত্রীকে পর্দায় রাখবেন। যদি রাখতে না পারে স্ত্রীর সাথে আপনাকে জাহান্নামে ফেলে দেবে, ফেরেশতারা হাসরের ময়দানে নিয়ে যাবে। আমার খেয়াল করে শোনেন, ওই এলাকার মা বোনেরা মাইকের আওয়াজ যদি কানের মধ্যে শোনা যায়, ভালো করে শোনেন, পর্দার কত দাম। মেয়ের বাবা এসেছে, এখন কি করবো? মেয়ের বাবা বলে আমি আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য বিবাহের আয়োজন করেন। যুবক চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। নবী বলে কাঁদিস কেন? বলে নবী কাঁদি এই জন্য কাঁদি, আমি বিয়ে করবো, আমার তো মোহর দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মোহর। মোহর পরিশোধ করছেন কয়জন? হাত থেকে বলতে পারবেন? 2-1 ছাড়া পাওয়া যাবে না। কিন্তু কপাল খারাপ, এখন মেয়ের যতই বড় হয়, যতই মেয়ে বড় হয়, ততই মেয়ে বাবার কষ্ট বাড়ে। এখন বাংলাদেশে যৌতুক নামের কৌতুক, কিসব যৌতুক? মেয়েটাই বড় করছে কষ্ট করে, বাবা মেয়েটাকে তুমি নিয়ে যাইবা এবং মোহর পরিশোধ করে যাবে। আর নাম হলো ইসলাম। যৌতুক 20 লক্ষ টাকা নেয়, আবার ছেলের বাড়ি থেকে 300 লোক নিয়ে আসে, 30 টাকা করে বইয়া, 30 টাকা করে ভাড়া করে, বাস ভাড়া করে মেয়ের বাবার বাড়িতে নিয়ে আসে। এমনি যৌতুক নিয়েছে, গলার হার নিয়েছে, চেন নিয়েছে, মালা নিয়েছে, গলা নিয়েছে। আবার 300 মানুষকে খাওয়াতে হবে, আবার খাওয়ার জন্য আইটেম দিয়ে আলাদা দেশি মুরগ, গরু, ছাগল, মহিষ ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কসম, এমন করে যারা বিয়ে করেছে একজন আরো বিয়ে হয় না। সব হারাম। বিয়ার মধ্যে বেশা দাও, নারী পুরুষ একজনে খাওয়া দাও, ভাই বোন দাও। আবার বিবাহের মধ্যে ড্যাক্সে বাজে বক্স। এখন বিয়ে বাড়ি বিয়ে বাংলা বিয়ে হয়ে গেছে, এখন মিনি মিনি সিনেমা হল। সিনেমা হল বন্ধ, এখন বিয়ে বাড়ি, এখন ছোট সিনেমা হল। আপনাদের অঞ্চলগুলো বেশি যুবতী মায়েরা বিয়ে বাড়িতে নাচে, কথা বলে না, নাচতে যদি হয়। তুমি তোমার স্বামীর সামনে ঘরের দরজা বন্ধ করে নাচো, তোমার নাচ, তোমার রূপ দেখবে তোমার স্বামী। হাসেন অনেকগুলো হয়ে বানায়, নাপিত বানাই না, চাউল করে, টাকা করে, হ্যাঁ, ভাবিদের আসলের সাথে দুটো ভাবে পাঞ্জাবের গিট দিয়া ঘুরে ঘুরে গ্রামে কয়েকটা বাড়িতে ঘুরে ঘুরে টাকা করে, চাউল করে, সবগুলো জাহান্নামী, সব কয়টা জাহান্নামী। সারা বিয়েতে দুলা ভাই যাই, শাড়ির বউরে দুলা ভাই আগে আগে রাখে, সারার বউরে দুলা ভাই আগে রাখে। কেন দুলা ভাই তুমি দেখবে কেন? আমার বউরে আমি দেখবো, তোমার দেখার জন্য আমার বন্ধু নেই। কথা বলে না, কি শুরু করছেন? হিন্দুদের কালচার শুরু হয়েছে বাংলাদেশে, মুসলমানদের দিয়ে। মুসলমানের কালচার হবে মেয়েটা থাকবে বাবার বাড়িতে, ছেলে থাকবে মসজিদের মেম্বারে, ওখানে সুন্নত তরিকায় বিয়ে হবে। ছেলের মাথায় থাকবে টুপি, না হয় পাগড়ি। এখন এমন মুকুট লাগায়, একদিন মুকুট করবে, মুকুটের দাম 15,000। আছে না? মুকুট দেয় না, বিয়ে বাড়িতে মানানো। এমন অবস্থায় আপনার রংপুরে আছে। দুঃখ, সাহাবায়ে কেরামদের বিয়ে করতে সাধারণ ছিল। এখন হুজুর বিয়ে করে মসজিদের মেম্বারে মেয়েটাকে বরখা করে বিয়ে করে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, সুন্নত তরিকায় যারা বিয়ে করে তাদের সন্তান আল্লাহর হয়, আব্দুল কাদের জিলানী হয়,